ইম্পর্টেন্ট নিউজ সবার সাথে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা কাছাড় ডিস্ট্রিক্টের জন্য সকল প্রান্তের সকল স্কুল যেগুলো কাছাড় ডিস্ট্রিক্টে আছে সকল স্কুলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 9 এবং 10 এবং ছোট ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা এখন আর হবে না, পূজার পরে হবে। ভেরি ইম্পর্টেন্ট নোটিসড, কারণ জুবেন গার্গ উনি বিখ্যাত গায়ক ছিলেন, ওনার মৃত্যুতে অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত। তার জন্য আসাম সরকার 4 দিনের শোকের আয়োজন করেছে। খুবই মর্মাহত আমরা, এত ভালো গায়ক ছিল। ওনার অকাল প্রয়াণে শনিবার দিন, রোববার দিন, সোমবার দিন এবং মঙ্গলবার, কালকে মঙ্গলবার, কালকে তোমাদের 8টার সময়, কালকে 8টার সময় ওনার শেষকৃত্য সম্পূর্ণ হবে। ওনার অকাল প্রয়াণে হাফ ইয়ারলি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 10 তারিখ থেকে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে। ক্লাস 9 এবং 10 ছোট ক্লাসেরও সেম স্কুলে গিয়ে একটু জেনে নেবে, কারণ স্কুল থেকে রুটিন দেবে, স্কুলে নিজস্ব রুটিন হবে। বোর্ডের পরীক্ষা কিন্তু হবে না, বোর্ডের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, পুরোপুরি ক্যান্সেল। পুজোর পরে পরীক্ষা হবে। সবাইকে শুভ শারদিয়া দুর্গাপূজার অসংখ্য ধন্যবাদ। মানে তোমরা ভালোভাবে পূজা কাটাও। আমি চাই আনন্দে সবার পুজো কাটুক, ভালো কাপড় চোপড় পরে তোমরা পূজাতে যাবে এবং পুজোর পরেই তোমাদের পরীক্ষা হবে। এই ভিডিওটা সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, কারণ আমি সকল ইম্পর্টেন্ট ভিডিও ক্লাস 9-10 সকল ডিস্ট্রিক্টের জন্য কমন কোয়েশ্চেন আনসার বানিয়ে দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা ক্লাস 9-10 সকল পরীক্ষা পাশ করে নিতে পারবে, মেট্রিক পরীক্ষাও পাশ করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, হাফ ইয়ারলি এক্সাম 2025, যেটা রিশিডিউল করা হয়েছে পরীক্ষা। রিশিডিউল মানে পরীক্ষাটা চেঞ্জ করে আবার নতুন রুটিন দেওয়া হয়েছে। হাফ ইয়ারলি এক্সাম 2025 ক্লাস 9-10 ডাইরেক্টরিক লেভেল এক্সাম কমিটি DLEC কাছাড় শিলচর আসাম। রিশিডিউল প্রোগ্রাম মানে প্রোগ্রামটাকে নতুন করে আবার দেওয়া হয়েছে। তারা প্রিপারেশন করছো, আবার ভালোভাবে প্রিপারেশন করো, কারণ তোমাদের পরীক্ষা পূজার পরে হবে। আর ড্রেসেস কিনাতে পারো সবাই। দেখো রিশিডিউল মানে কি, নতুন করে রুটিনটা, ডে এন্ড ডেট মানে টাইম এবং ডেট দেওয়া আছে, দেখে নাও একটু। ক্লাস 10 সকালবেলা পরীক্ষা হবে, ক্লাস 9 হবে বিকালবেলা পরীক্ষা। সকালবেলা পরীক্ষা হবে 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা সকালবেলা পরীক্ষা হবে। বিকালবেলা হবে 12:30 থেকে 3:30, 12:30 থেকে 3:30 বিকালবেলা পরীক্ষা হবে তোমাদের। দেখো 10/10/2025 শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে। শুক্রবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা হবে MIL, যাদের MIL বাংলা আছে তাদের বাংলা, যাদের অসমিয়া আছে অসমিয়া, যাদের ইংলিশ আছে ইংলিশ, যাদের ইলেকট্রিক মানে MIL হিন্দি আছে হিন্দি পরীক্ষা হবে। শুক্রবার দিন 10/10 পুজোর বন্ধ করে তোমাদের পরীক্ষা হবে। এবং বিকালবেলা 12:30 থেকে 3:30 ইংলিশ পরীক্ষা হবে। ক্লাস 9 ইংলিশ পরীক্ষা হবে বিকালবেলা। 11 তারিখ শনিবার দিন তোমাদের 11/10/2025 শনিবার দিন, অক্টোবর মাসের কথা বলছি, অক্টোবর মাসে হবে শনিবার দিন জেনারেল সায়েন্স মানে বিজ্ঞান পরীক্ষা হবে তোমাদের সকালবেলা ক্লাস 10 আর বিকালবেলা হবে জেনারেল ম্যাথমেটিক্স। বিকালবেলা হবে ক্লাস 9 বিকালবেলা জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 9 হবে। 13 তারিখ 13/10/2025 রোববার দিন কিন্তু স্কুল বন্ধ থাকবে। তোমরা জানো একদিনে গ্যাপ পেয়ে গেছো তোমরা। সোমবার দিন পরীক্ষা হবে তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 10 এবং ক্লাস 9 হবে জেনারেল সায়েন্স মানে বিজ্ঞান পরীক্ষা। ক্লাস 10 হবে গণিত আর ক্লাস 9 হবে বিজ্ঞান। তোমাদের পরীক্ষা এটা রুটিন। কাছাড় ডিস্ট্রিক্টের যে মেম্বার অফ সেক্রেটারি অমলেন্দু সিনহা, ওনার সিগনেচার এবং ইন্সপেক্টর অফ স্কুল IS এর সিগনেচার দুইটা দেওয়া আছে এখানে। ওনারা ডিসাইড করেছে যে রুটিন কি হবে, ওনার সিগনেচার আছে এটার মধ্যে। মানে তোমাদের এটা রিভার্স বা নতুন রুটিন, ভেরি ইম্পর্টেন্ট। সকলের সাথে সবার সাথে যে স্টুডেন্ট কাছাড় ডিস্ট্রিক্টে আছে তারা কিন্তু একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে রুটিনটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ না হলে কালকে তোমরা সবাই পরীক্ষাতে চলে যাবে কিন্তু কালকে তোমাদের পরীক্ষা নেই।
তোমাদের পরীক্ষা হবে 10/10/2025, ঠিক আছে? ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি এবং ভালোবাসা। খুব ভালোভাবে কাটুক তোমাদের পূজা, খুব আনন্দে কাটুক। একটা কমেন্ট করে বলবে ভিডিওটা তুমি কিভাবে কাটলো পূজা, একটা লাইক করে দেবে প্লিজ। সবার কাছে জোড়হাত করে একটা রিকোয়েস্ট, সবাই পরীক্ষা পাস করবে, পুজো ভালোভাবে কাটবে, একটা লাইক করে দেবে।